হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, একটি ভালো সময় কাটাচ্ছো। চলো দেখে নিই মেসেজ অফ দ্য ডেতে তোমাদের জন্য ইউনিভার্স কী মেসেজ দিতে চলেছে আজকের দিনের জন্য। এটা জেনারেল প্রেডিকশন, যার সাথে যতটুকুনি ম্যাচ করবে তারা ততটুকুনি রাখবে, বাকিরা অন্যদের জন্য ছেড়ে দেবে। এবং 10 to 20% ম্যাচ করে গেলে এনাফ, ফেয়ার এনাফ। লাইক প্রেস করে এনার্জি এক্সচেঞ্জ করতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, গ্র্যাটিটিউড শো করতে পারো তোমরা। ওকে, মেল ফিমেল সেম জেন্ডার সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যে যেখান থেকে যখনই দেখে থাকো না কেন, এটা তোমাদের জন্যই রিড করাও হচ্ছে, এটা গাইডেন্স হিসাবে নেবে। থ্রি অফ সোর্স, মাল্টিপল টাইমে ব্যাকস্ট্যাব হয়েছে বা হার্ট চাকরার উপরে আজকে দিনে কাজ করা উচিত। অসুস্থ বোধ করতে পারো, হাই প্রেশার আসতে পারে। এবং সিঙ্গেল ইন্ডিভিজুয়াল, সিঙ্গেল সেপারেটেড ডিভোর্সির সাথে কোনো রকম ডিলিং থাকতে পারে, বা মাদার ফিগারের সাথে, বড় দিদি, মাসি, পিসি বা পাড়াতে তো কাকিমা। ইয়েস, তোমাদেরকে কোনোভাবে কথার জালে ফাঁসানোর চেষ্টা করবে, ম্যানিপুলেশন করার চেষ্টা করবে। আলটিমেটলি তোমাদের হার্ট ব্রেক হবে, বিকজ এই কথার কোনো মানে নেই, ঠিক আছে? কোনো রকম কথা শোনানোর জন্য ফোন কল আসতে পারে, বা তোমরা যে ভুল করে একটা কোনো সম্পর্কে বেঁধে গেছো, থার্ড পার্টির সিচুয়েশান থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট এই যে সিচুয়েশানে স্টাক রয়েছো, এটা সম্পূর্ণরূপে কোনো একটা ব্যক্তি বহুবার বহু বহু বছর ধরে তোমাদেরকে একই জায়গায় স্টাক রেখেছে। সেটা তোমাদের থার্ড আই চাকরাকে, ক্রাউন চাকরাকে এফেক্ট। এবং কারো কারোর জন্য আমি আজকের দিনে দেখতে পাচ্ছি বডি পেইন, ব্লাড রিলেটেড ইস্যু থাকতে পারে, বডি পেইন থাকতে পারে। তোমাদের কোনো কারণবশত চোখ এবং মাথার যন্ত্রণা করতে পারে। কোনো রকম ঠান্ডা মাথায় ডিসিশান নিতে বলা হচ্ছে। হার্ট চক্রার ওপরে কাজ করো, বিকজ ডিসিশান মেকিং এতটা ইজি হবে না। এমন কোনো প্র্যাকটিক্যাল ব্যক্তির সাথে ডিলিং থাকতে পারে, যেই ব্যক্তিটি কোনো রকম ভালোবাসা বা দয়া দাক্ষিণ্যতা দেখাতে চাইবে না তোমার সাথে। তোমরা পাস্টে এই ব্যক্তির দ্বারা মাল্টিপল টাইমে ব্যাকস্ট্যাব হয়েছো এবং হার্ট ব্রেকিং সিচুয়েশানে তোমাদেরকে ফেলা হয়েছে। থার্ড পার্টি রিলেটেড ইস্যু থাকলে পরে কাজের জায়গাও কম্পিটিটার ক্রিয়েট করে দিয়েছে তোমাদের জন্য, যেটা স্মুথলি তোমার জন্য হয়ে যাওয়ার কথা। ওকে, দূর দেশের কোনো থেকে ইনফরমেশন পাওয়া। ইয়েস, কোনো ম্যারেজে তুমি স্টাক রয়েছো এমন কোনো ব্যক্তির সাথে, যেই ব্যক্তিটি বা তোমাদের ম্যারিটাল লাইফে কোনো রকম প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ নিয়ে আসছে কোনো ফ্যামিলি মেম্বার। কোনো থার্ড পার্টি তৈরি হয়েছে তোমাদের সিচুয়েশানে, যে কিন্তু কোনো রকম ডিভোর্সি বা তার একটা বাচ্চা থাকতে পারে ইন্ডিভিজুয়ালি আলাদা। তোমাদের এই রিলেশন থেকেও হতে পারে যে তোমার এক্স পার্টনার, বিবাহিত বা অবিবাহিত হতে পারে, যাই হোক, সে কিন্তু তোমাদেরকে মাল্টিপল টাইমে ব্যাকস্ট্যাপ করছে, বিকজ তোমরা কোথাও না কোথাও হার্ট চাকরা হিল করনি। এই ব্যক্তিটিকে এখনও পর্যন্ত ক্রমাগত তোমরা অনলাইনে হয় স্টক করছো, না হয়তো কোনো রকম কমিউনিকেট করার চেষ্টা করছো, কোনো ফ্রেন্ডস, ফ্যামিলি বা ওয়ার্ক কলিগদের থ্রু এই ব্যক্তিটির সাথে যোগাযোগ করতে চাইছো। বাট এই ব্যক্তিটি তোমার প্রতি কোনো রকম, বললাম না, দয়া বা তোমাকে কতটা দুঃখ দিচ্ছে তার কোনো কিছু যায় আসছে না, বিকজ উনি খুব প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচের সাথে রিলেশনশিপ রাখতে চায়। যদি ওনার কোনো রকম গিভ অ্যান্ড টেকের রিলেশনে তোমরা থেকে থাকো, তাহলে উনি মনে করে যে তোমাদের সাথে সম্পর্কে যাওয়া মানে লস বা ঘাটা। এটা মেসেজ অফ দ্য ডের সিচুয়েশান। তাছাড়াও তোমাদেরকে আরেকটি সিচুয়েশান তোমাদের বলে দিই, সেটা হচ্ছে গিয়ে আইনত কোনো ডিসিশন মেকিং যেটা তোমরা ভুলবশত নিয়ে ফেলবে, আগামী দিনে কিন্তু সেটা তোমাদের জন্য খুব খারাপ হতে পারে। ওকে, এটা জেনারেল রিডিং, ঠিক আছে? এডুকেশন পারপাসে যেটা আমি বলার, দূর দেশের যাত্রায় বাধা আসতে পারে এবং কোনো ইনফরমেশন পেতে পারো, যেটা তোমাকে প্রচণ্ড ভাবাবে যে কেনই বা আমি এই দিকে পড়াশোনার জন্য ট্রাই করলাম বা এডুকেশন পারপাসে এতগুলো সময় নষ্ট করলাম, বিকজ তুমি তোমার নিজের ডিসিশানে নিজে দুঃখ পেতে চলেছো। ওকে, যারা কোনো রকম বস ফিগার, যারা ভীষণ কি বলবো, প্র্যাকটিক্যাল, তোমাদের শারীরিক, মেন্টাল এবং এনভায়রনমেন্টকে টক্সিক করে তুলেছে, শারীরিক হেলথের ইস্যু দিয়েও ছুটি করতে পারছো না। কারো কারোর জন্য বললাম তো ব্লাড প্রেশার, হার্ট রিলেটেড ইস্যু আছে, থার্ড আই চাকরা ব্লক আছে, মাথার যন্ত্রণা, চোখে ব্যথা টাইপ কিছু হচ্ছে, তাদেরকে বলবো প্লিজ এটা আশা করবে না যে তোমার বস বা তোমার হায়ার অথরিটি তোমার ফিজিক্যাল যে ফিট না হওয়া এটার উপরে দয়া করবে। তোমার কাজ হাসিল সে করে নেবে। আলটিমেটলি দিন শেষে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড দুঃখিত হবে এবং নিজের রেসপন্সিবিলিটি একদম, ইয়েস, এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইলেও তুমি বেরিয়ে আসতে পারছো না। তোমাদের
কোনো রকম ব্লকেজ ক্রিয়েট হয়েছে পাস্টের কোনো ডিসিশন মেকিংয়ের থ্রু, এবং কোনো রকম পাস্টের ডিসিশানে তোমরা যে হতাশ এবং মাল্টিপল জায়গায় ট্রাই করেও তোমরা কিছু করে উঠতে পারোনি, এটা কিন্তু তোমাদের খারাপ দিকে নিয়ে যাচ্ছে এবং প্রচুর খাটছো, সেই তুলনায় কিছু পাচ্ছ না বেনিফিট। রেসপন্সিবিলিটি একদিকে না, একাধিক দিকে তোমরা তোমাদের পছন্দ মতন, চয়েস মতন অ্যাকশান নিতে পারছো না, বিকজ তোমরা ইমোশনালি ভাবার চেষ্টা করছো যে এই কোম্পানি বা এই কাজের জায়গা তুমি ছাড়া অন্য কেউ অতটা কাজের না, এটা তোমার মনে হচ্ছে। বাট যদি তোমরা কোনোভাবে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ রাখো তাহলে হয়তো এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে পারো। কোনো অনলাইনে কারোর সাথে কমিউনিকেশান আসতে চলেছে যেটা তোমাকে আরও 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 হার্ট ব্রেকিং সিচুয়েশানে ফেলতে পারে। তো বি ভেরি মাইন্ডফুল এবং অ্যালার্ট থাকার চেষ্টা করো আজকের দিনে। পজিটিভ মাইন্ডসেটের সাথে দেখো, চাইলে গ্রিন তারামা মন্ত্র ইউজ করতে পারো এবং চাইলে হার্ট চক্রাকে হিলিংয়ের কোনো মেডিটেশন করতে পারো। ওকে, এঞ্জেল কি গাইড করছে সেটা দেখার চেষ্টা করব তোমাদেরকে গাইড করবার জন্য। আজকের দিনটি তোমাদের জন্য একটু ভারী হতে পারে শারীরিক দিক থেকে, তো ব্রেক নিতে পারো, যে কোনো রকমভাবে ব্রেক নিতে পারো। কমিউনিকেশন করো, বিগ হ্যাভি চেঞ্জেস আসবে তখনই যখন কমিউনিকেশন করবে। রিলেশনশিপে একটু তোমাদেরকে ডামাডোল সিচুয়েশন, রোম্যান্টিক জিনিসটা তখনই সে মানুষটি বুঝবে যতক্ষণ না তুমি তাকে তারই ওষুধ খাওয়াচ্ছ। প্রথম কথা মাথায় রাখবে, যে ভীষণ প্র্যাকটিক্যাল, কি দিয়েছো তার ভিত্তিতে তোমার সাথে ভালোবাসা এবং তোমাকে ভালো রাখার ব্যবস্থা করবে, তো তাকেও সেরকমই তারই ওষুধ তাকে তারই চামচ দিয়ে খাইয়ে দাও, এটাই আমি বলবো। ট্রাস্ট, বিশ্বাস রাখো ইউনিভার্সের ওপরে বা এঞ্জেল বা গাইডেন্স, এই যে ইউনিভার্স তোমাকে গাইড দিচ্ছে তার উপরে বিশ্বাস রাখো, কমিউনিকেট করো। ঠিক আছে, কমিউনিকেশন স্কিল হয়তো তোমাদের কিছু বিগড়ে গেছে, বিকজ হার্ট চক্রা হিল নেই, নিজের ওপরে নিজের স্টেবল রিলেশনশিপের ওপরেই বিশ্বাস নেই। যখনই বিশ্বাস তৈরি হবে তখনই কিন্তু বিগ হ্যাপি চেঞ্জেস আসবে কিছু ক্লিয়ার কমিউনিকেশনের পর। রোম্যান্টিক একটা নতুন সাইকেল তৈরি হতে পারে, পাস্টে যা হয়ে গেছে সিচুয়েশানে, বর্তমানে কিন্তু ভালোর দিকে যেতে চলেছ যদি স্টেপ নাও তো। আজকের এই ছিল রিডিং, যাদের যতটুকুনি রেজোনেট করলো প্লিজ লাইক প্রেস করে এনার্জি এক্সচেঞ্জ করতে পারো এবং থ্যাংক ইউ ইউনিভার্স কথাটি লিখতে পারো কমেন্ট সেকশনে। ওকে, আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের নেক্সট রিডিংয়ে।